হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আনাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি খুব সুন্দর একটি কুলপিঠা ডিজাইন করে দেখাবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই কুলপিঠা কিন্তু ডিজাইন করা খুবই সহজ। যারা ডিজাইন করতে পারেন না তারাও কিন্তু সহজেই পিঠার ডিজাইনটা করতে পারবেন। দেখতেও অনেক সুন্দর আর মচমচে করে ভেজে কিন্তু আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারেন। তো পিঠা তৈরির জন্য চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পর্যাপ্ত পানি, দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ লবণ। আর এদিকে পানি ফুটে উঠেছে। তো এখন চালের গুঁড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে পিঠাটা তৈরি করার জন্য। পিঠার চালের গুঁড়াটা যত সিদ্ধ হবে তত কিন্তু পারফেক্ট একটা ডো হবে, পিঠার শেপ সুন্দর হবে। তো এখানে মেজারমেন্ট কাপে আমি 3 কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। এর মধ্যে চালের গুঁড়াটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে পিঠার সুন্দর একটা কালার আনার জন্য আমি একটা বড় সাইজের ড্রাগন নিয়ে নিয়েছি। ড্রাগনটাকে আমি পিস পিস করে কেটে নিব। ড্রাগনটা দিয়ে একটা ন্যাচারাল কালার আনবো পিঠাটার মধ্যে। ড্রাগনের কালারটা এমনিতেই অনেক সুন্দর। যখন আহ পিঠার মধ্যে ব্যবহার করা হবে, পিঠার ডোয়ের মধ্যে, তখন কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। তো এই পর্যায়ে ড্রাগন ফলটা কাটা হয়ে গিয়েছে। আর এইদিকে আমি যে চালের গুঁড়াটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে ড্রাগন ফলের পিস দিয়ে ভালো করে মাখিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। ড্রাগন ফলটা দিয়ে ডোটা তৈরি করলে খুব সুন্দর একটি কালার কিন্তু আসে। এই পর্যায়ে ডো থেকে লিচি কেটে নিব, লিচি কেটে নিয়ে বেলে নিব। বেলে নিয়ে ছোট একটা ছিপির মাধ্যমে এরকম গোল গোল করে কেটে নিব। অনেকগুলো একসাথে কেটে নিচ্ছি। ড্রাগন ফল দিয়ে যে ডোটা তৈরি করা হয়েছে সেটা দিয়ে অনেকগুলো লিচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে হোয়াইট যে ডোটা আছে সেটা দিয়েও লিচি কেটে বেলে নিব। তো লিচি কেটে বেলে নিয়েছি। এটা একটু বড় সাইজের কাটার দিয়ে কেটে নিব। এরকম সাইজ করে কেটে নিচ্ছি।
যে চিপিটা দিয়ে ড্রাগন ফলের কাটার দিয়ে হচ্ছে লিচি কেটে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আবার হচ্ছে সাদা অংশের মধ্যে সাদা যে ডোটা নিয়েছিলাম সেটা দিয়ে হচ্ছে মাঝে কেটে নিয়ে এটা বসিয়ে দিয়ে এরকম একটা খেজুর কাটা দিয়ে ডিজাইন করে নিব। খুবই সহজ, কিন্তু অল্প সময়ে এই ডিজাইনটা তৈরি করে ফেলা যায়। দেখতেও কিন্তু খুব সুন্দর এই পিঠাটা। একই রকম ভাবে একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব খুব সহজে। অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায় এত সুন্দর একটি ফুলের ডিজাইন করা পিঠা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফুল হয়েছে, মনে হচ্ছে যে ফুটে 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 আছে এরকম একটা ফুল। খুব সুন্দর কিন্তু দেখতে। এই পিঠাটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। একটা ফুটন্ত ফুল যেমন ফুটে থাকে ঠিক সেরকমই একটা ফুটন্ত ফুল মনে হচ্ছে ফুটে আছে। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর পিঠাটা তৈরি করে ফেলা যায়। রং বেরঙের সুন্দর ফুলের ডিজাইন করা পিঠা কে না পছন্দ করে। এই পিঠাগুলো তৈরি করা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। এটা আসলে দেখে শিখে নিতে হবে। আর খুব সহজে ভালো করে খেয়াল করলেই আপনারা কিন্তু এই পিঠাটা তৈরি করে ফেলতে পারেন। যারা ডিজাইন করতে পারে না তারাও কিন্তু এই সহজ ডিজাইন করে এই পিঠাটা তৈরি করে ফেলতে পারেন। দেখতে কিন্তু খুবই সুন্দর হয় পিঠাটা।
ঠিক একই রকমভাবে লিচি কেটে নিয়ে আমি সবগুলো পিঠা কিন্তু খুব সহজে একটা খেজুর কাটার মাধ্যমে কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি কিছু নেই। এটা খেজুর কাটা দিয়ে সবগুলো ডিজাইন করে নিচ্ছি। যারা ডিজাইন পারে না তারাও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন। দেখতেও খুব সুন্দর। আর এটা কিন্তু তেলে ভেজে আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারেন। আবার কেউ চাইলে গুড়ে দিয়ে চিনি বা গুড়ের শিরায় দিয়ে খেতে পারেন। সেক্ষেত্রেও খুব মুচমুচে আর রসালো হবে পিঠাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো এরপর কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।